5 তারিখ যে আপনারা দেশ স্বাধীন করছেন, গণতান্ত্রিক পন্থায় না চরমপন্থায়? 15 বছর আন্দোলন করছেন, থেরাপি খাইছেন। আরো 15 বছর গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করলেও ফেসিবাদের নায়িকা খলনায়িকাকে সরানো যাইতো? বাধ্য হয়ে জনগণ কি নিছে? চরমপন্থা। পুলিশ নিছে অস্ত্র, ছাত্র জনতা কিছু পায় নাই, জুতা স্যান্ডেল ইট পাটকেল যা পেয়েছে হাতে নিছে। দুই দিকেই চলছে, দুই দিকেই রক্ত ঝরছে। পন্থাটা চরম ছিল কিনা? তাহলে গণতন্ত্র প্রতিষ্ঠায় চরমপন্থা জায়েজ, আর ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় চরমপন্থা না জায়েজ, এই মতলববাজি আর বাংলাদেশে চলবে না। যারাই বলে ইসলামের চরমপন্থা নাই, আমার দেশের কিছু নির্বোধ বক্তা এবং প্রবক্তা আছে, নাস্তিকদের সুরে সুর মিলায় বলে ইসলামে চরমপন্থা নাই। ওরা তো মূলত জিহাদ ফি সাবিলিল্লাহ থেকে মানুষের দৃষ্টি সরাই দিতে চায়। সাবধান থাকবেন। হিজবুত তাওহীদ, এটা হিজবুত তাওহীদ না, হিজবুত শয়তান। এরা কি বলে জানেন? ইসলাম বলে না, বলে ইসলাম। ইমাম বলে না, এমাম। নামাজ বলে না, নমাজ। এরা প্রচার করে দাজ্জাল বলতে কিছু নাই, আমেরিকায় তো দাজ্জাল। তাদের মূল প্রচার বাংলাদেশের সব আলেম ওলামা ধর্ম ব্যবসায়ী, আলেমদের থেকে জাতিকে সরাতে চায়। আপনি জানেন যে বকরির পালের রাখাল নাই, ও বকরি যায় বাঘের পেটে। আর যে জাতির নেতৃত্বে আলেমরা নাই, ওই জাতি যায় বিজাতির খপ্পরে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দেহটা সৃষ্টি করেছেন মাটির সারনির্যাস থেকে, সেজন্য দেহের যত খাদ্য আসে মাটি থেকেই আসে। চাল ডাল গম শাকসবজি ফল ফলাদি সব মাটি থেকে আসে, কিন্তু মানুষের রুহটা এসেছে আসমান থেকে, আর সেই রুহের খোরাকটাও এসেছে আসমান থেকেই। আমরা আজকে বসেছি গেজায়ে রূহ, রুহের খোরাক নিতে, ঠিক না? এতে আমরা খুশি না বেজার? বেজার শুধু শয়তান, শয়তানের চেলাচামুন্ডারও বেজার। অবশ্য তাদের সংখ্যা এখন কমছে। আগে তো মাহফিল দিলেই বাধা, শর্ত থাকতো 34টা। আউল বাউল ফাউল গান, ডিজে পার্টি, আর পহেলা বৈশাখে অনুমতি লাগতো না, তাফসির মাহফিলে অনুমতি লাগতো। কোথায় তার? কিছু আছে জেলে, আর কিছু জঙ্গলে। আসাম আর ত্রিপুরার জঙ্গলে পাওয়া যায় এদেরকে। কাঁটাতারের বেড়া দিয়া মাঝে মধ্যে উকি ঝুঁকি দেয়, সোনার বাংলা কেমন আছে দেখতে। দেখে সব ঠিক, শুধু ওরাই নাই। এ পরাজিত শক্তি থেকে আগামীর বিজয়ী শক্তিকে শিক্ষা নিতে হবে। বাংলার মাটি ইসলামের ঘাঁটি, বাংলার মাটি আল কোরআনের ঘাঁটি। ইসলাম কোরআন আলেম ওলামাকে চ্যালেঞ্জ করে কেউ ক্ষমতায় থাকতে পারে নাই, সামনেও পারবে না ইনশাআল্লাহ। পারবে? এটাই বাংলার ইতিহাস। পরাজিত শক্তি থেকে বিজয় শক্তিকে এই শিক্ষা নিয়ে রাজনীতিতে আসতে হবে। যে ভাইরা দাঁড়িয়ে আছেন, আমি জানি না আপনারা কে কে খান বাহাদুর আহসানুল্লাহ নাতিপুতি। আল্লাহর রাস্তে বসেন, পিছনে যে ফাঁকা জায়গাটা আছে ওটা পূরণ করে বসুন। যান সামনে, যান সামনে, সব সামনে যান। দেখুন আমাদের মাহফিলগুলোতে অমুসলিমরাও আসে, হিন্দুরাও আসে। ওরা বসতে লজ্জা পায়, আমরা বসতে বলি না। আমরা মনে করি যেমনি আছে অমনি ওয়াজ শুনুন। ওরকম হিন্দু বা অমুসলিম ছাড়া মুসলমান যারা আছেন আল্লাহর রাস্তে বসেন। কোরআন কারীমের মাহফিলের পরিবেশ যত সুন্দর করবেন, আপনার কবর জীবন তত সুন্দর হবে। সম্মানিত শুধু আমি খুব ব্যস্ততার মধ্যে
ক্লান্তি এবং অসুস্থতা নিয়ে এসেছি, কিন্তু আপনাদের এই সুন্দর চেহারাগুলো দেখে আমার সব কষ্ট চলে গেছে। আলহামদুলিল্লাহ। আসুন কিছু কথা বলি কোরআন কারীম থেকে। আমার সঙ্গে আপনারাও পড়ুন, যেন প্রতিটি অক্ষরের নূরকে আল্লাহ তাআলা আমাদের সিনায় বিকশিত করে দেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, আই ওয়াল্লাযীনা জাহাদু ফি হাক্কিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আই লানাহদিয়ান্নাহুম তুরুকাস সাইরে ইলাইনা। সুবহানাল্লাহ। এটা ইমাম সুয়ুতির তাফসীর। আল্লাহ বলেন আমার যে মুমিন বান্দারা আমার হকে, আমার স্বার্থে, আমাকে পেতে মুজাহাদা, প্রাণান্তকর প্রচেষ্টা ব্যয় করবে, সাধনা করবে, আমি আল্লাহ আমার কাছে পৌঁছার জন্য সব পথ তাদেরকে দেখাই দিব। এ ওয়াদা কার? وَإِنَّ اللَّهَ لَمَعَ الْمُحْسِنِينَ। নিশ্চয় আল্লাহ তাআলা তার মুহসিন বান্দাদের সাথেই আছেন। সুবহানাল্লাহ। জাহদুন বা জহদুন থেকে একটা অর্থ তাকাত, আর একটা অর্থ মুশাক্কাত। আর মুজাহাদা হচ্ছে প্রাণান্তকর প্রচেষ্টা, সর্বোচ্চ প্রচেষ্টা আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর জন্যে, আল্লাহর হকে, আল্লাহর দ্বীনের স্বার্থে প্রাণান্তকর প্রচেষ্টাটাই মুজাহাদা। এটা কি আমাদের দেশে মুজাহাদা আমরা বুঝি না, আমরা মনে করি পীর হওয়া ছাড়া মুজাহাদায় হয়, বা পীরের মুরিদ না হইলে মুজাহাদা। আর কিছু পীর সাহেব মুজাহাদা বলতে এটাই বুঝান নোংরা জুব্বা পড়া, ছিদ্র টুপি পড়া, প্লাস্টিকের স্যান্ডেল 7 বার ঝালাই দেওয়া, গোশত না খেয়ে খিচুড়ি খাওয়া, জাজিমে না ঘুমায় কাঠের তক্তায় ঘুমানো। এটা কি বুঝি কি মুজাহাদা। খোঁজ নিলে দেখা যায় বাড়ি আছে 7টা, গাড়ি আছে 3টা, বউ আছে 2টা। আর সব মুজাহাদা হচ্ছে পোশাক আশাকে দেখায় আমি দুনিয়া কিছু বুঝি না। এটাই মুজাহাদা। ইমামে কুরতুবী মুজাহাদার 3টা ব্যাখ্যা করেছে, আমি 3টাই বলছি। ইমামে কুরতুবী তাফসীর কুরতুবীতে মুজাহাদার একটা ব্যাখ্যা করেছেন, তা হচ্ছে নাসরুদ্দিন ওয়ার রাদ্দু আলাল মুবতিলিন ওয়া কামউজ জালিমিন। আল্লাহর দ্বীনকে সাহায্য করা, কাফের মুশরিক বেঈমানদেরকে জ্ঞান এবং প্রজ্ঞা দিয়ে পরাজিত করা, আর যারা দ্বীনের শত্রু কাফের মুশরিকদের মধ্যে জালেম যারা, তাদের বিষ দাঁতকে উপড়ে দেওয়া। এটা মুজাহাদা। এটা কি নাসরুদ্দিন, দ্বীনকে সাহায্য করে। 2 নাম্বার হচ্ছে ওয়ার রাদ্দু আলাল মুবতিলিন, কাফের মুশরিক বাতিলদেরকে ইন্টেলেকচুয়াল অ্যাটাক, বুদ্ধিভিত্তিক আঘাত। ঠিক না? আমাদের বেশি বাংলাদেশে ক্ষতি করতেছে কারা? বুদ্ধিজীবীরা। কারা? এই বুদ্ধিজীবীগুলো মনে করে ওদের চেয়ে জ্ঞানী আর কেউ নাই। কিন্তু আমি বড় বড় বুদ্ধিজীবীরা টোকা দিয়া দেখছি খালি। কিচ্ছু নাই, মাথার বাইরেও কিছু নাই, টাক। সিটি স্ক্যান করলে দেখবেন ভিতরেও কিচ্ছু নাই। এরাই বাংলাদেশকে
বুদ্ধিভিত্তিক নেতৃত্ব দিচ্ছে। তো যে কোনো কাফের মুশরিকদেরকে বুদ্ধিভিত্তিক ভাবে পরাজিত করা, এটাও মুজাহাদা। এটাও কি? এই ক্ষেত্রে ধৈর্য ধরা জায়েজ নেই। ধৈর্য ধরা জায়েজ নেই। 3 নাম্বার হচ্ছে যারা কাফের মুশরিকদের মধ্যে জালেম, তাদেরকে নির্মূল করে দাও। দেখেন এখানে আল্লাহ কিন্তু 3টা পদ্ধতি দিয়েছেন: শিথিল পন্থা, মধ্যপন্থা, চরম পন্থা। সুবহানাল্লাহ। আল্লাহর দ্বীনের স্বার্থে 3টা পন্থাকে আল্লাহ স্বীকৃতি দিয়েছেন। আমাদের অনেকের ধারণা ইসলামে চরম পন্থা নাই, এটা ভুল। ইসলামে উগ্র পন্থা নাই, সন্ত্রাস নাই, ক্ষেত্রবিশেষ ইসলাম চরম পন্থাকে স্বীকৃতি দিয়েছে। ক্ষেত্রবিশেষ চরম পন্থাকে। আমাদের দেশে দেখে অনেক আলোচক বলে যে আমরা মধ্যপন্থায় চলব। কোন পন্থায়? এই ক্ষেত্রে আবার তারা কোরআন শরীফের একটা আয়াতের ভুল ব্যাখ্যা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ। প্রিয় ভাইরা, আল্লাহ বলেছেন وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا। অধিকাংশ আলোচক দেখি তর্জমা করে, আর এভাবেই আমি তোমাদেরকে মধ্যপন্থী উম্মত বানাইছি। না, কোন তাফসীরে এটা নাই। সবগুলো তাফসীরে এসেছে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, আই উম্মাতান খিয়ারাও ওয়া আদলা। আমি তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত, ন্যায়পন্থী উম্মত বানাই দিয়েছি। আমরা কি মধ্যপন্থী না ন্যায়পন্থী? কখন যেন কোন মুরব্বী ভুল করছে, বাকি আমরাও ভুলের উপর তাফসীর খুলে আর দেখলাম না। সবগুলো তাফসীরে আসছে এটা কি মধ্যপন্থী না ন্যায়পন্থী? সত্যপন্থী। সুনান তিরমিজিতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই আয়াতের ব্যাখ্যা এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا أي أُمَّةً خِيَارًا وَعَدْلًا। উম্মতে মুহাম্মাদী আমি তোমাদেরকে এভাবেই সত্যপন্থী শ্রেষ্ঠ উম্মত বানায় দিয়েছি। কেন? লিতাকুনু শুহাদা আলান নাস, যেন তোমরা গোটা মানব জাতির জন্য সাক্ষ্যদাতা হতে পারো। আদম থেকে ঈসা পর্যন্ত 1 লক্ষের উপর পয়গম্বর যখন হাসরে দাঁড়াবেন, উম্মতগুলো পয়গম্বরদের বিরুদ্ধে আল্লাহর কাছে মিথ্যা অভিযোগ করবে যে আমাদের কাছে তোমার পক্ষ থেকে আল্লাহ কোনো দাওয়াত আসে নাই। পয়গম্বরগণ বলবেন, আল্লাহ আমরা যথাযথভাবে দাওয়াত পৌঁছেছি। আল্লাহ বলবেন, নবীগণ সাক্ষী দিবে কারা তোমাদের পক্ষে? আদম থেকে ঈসা পর্যন্ত লাখের উপর পয়গম্বর বলবেন, রব্বুল আলামিন আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আজকে আমাদের পক্ষে সাক্ষ্য দিবেন। সুবহানাল্লাহ। আমরা সাক্ষ্য দিব সে কাফের উম্মতদের বিপক্ষে যারা নিজ নিজ কওমের নবীদেরকে মিথ্যাবাদী সাব্যস্ত করতে চাইবে। তো সাক্ষ্য দেওয়ার সাথে কি মধ্যপন্থার সম্পর্ক না ন্যায়পন্থা? তর্জমা থেকেও বোঝা যায় আমরা মধ্যপন্থী না ন্যায়পন্থী। আসলে ইসলাম 3টা পন্থাই দিয়েছে। মুজাহাদা 3 পন্থায়: শিথিল পন্থা, মধ্যপন্থা, চরম পন্থা। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আপনি খেয়াল করে দেখুন, নাসরুদ্দিন, দিনকে সাহায্য করার অর্থ কি? যিনি মসজিদে প্রতিদিন 5 বার আজান দেন, তিনি একামতে দিনের কাজ করছেন, দিনকে সাহায্য করছেন। যিনি মিম্বরে খুতবা দেন, তিনিও একামতে দিনের কাজ করছেন। আবার যিনি হাদিস পড়ান, তিনিও একামতে দিনের কাজ করছেন। আবার যিনি স্টেজে আল্লাহর কোরআন থেকে তাফসীর মানুষকে শোনায়, তিনিও একামতে দিনের কাজ করছেন। আবার যিনি খানকায় বা দায়রায় তরিকত তাসাউফের কোষ্ঠী পাথরে মানুষের আত্মশুদ্ধির ব্যবস্থা করেন, তিনিও একামতে দিনের কাজ করছেন।
চূড়ান্ত পর্যায়ে যিনি আল্লাহর দ্বীনের স্বার্থে জানমাল নিয়ে ময়দানে চলে যায় জিহাদ করে, তিনি চূড়ান্ত মুজাহাদায় আছেন। জিহাদ ফি সাবিলিল্লাহ যে যায়, সে আল্লাহর দ্বীনকে সর্বোচ্চ সাহায্য করে। এই জন্য তারটার মুজাহাদা না, শরীয়ত তারটা বিশেষ নাম দিয়েছে জিহাদ ফি সাবিলিল্লাহ। জিহাদ ফি সাবিলিল্লাহ। জিহাদটা কি চরমপন্থা না? কথা বলেন। ইসলাম তিনটাই দিছে, শিথিল পন্থা, মধ্যপন্থা, চরম। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম ওয়া মাআওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কাফের মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করুন আর তাদের ক্ষেত্রে কঠোর নীতি গ্রহণ করুন। সুবহানাল্লাহ। কাফের মুশরিকরা যদি দিন ও দিনদারদের ক্ষতি করতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের পন্থা কি হবে? শিথিল, মধ্য না চরম পন্থা? কি পন্থা হবে? কোথায় গেছে খাইতে? বহুত চালাক মানুষ। প্রোগ্রাম ছিল আমার বাদে জুমা, এটারে ঘুরায় ফিরে আমার খাদেমরে ম্যানেজ করে এটারে রাতে আনছে। হ্যাঁ, ভালোই হয়েছে। আমিও ভাবলাম ঢাকা শহরে কিন্তু খুব রেড জোনে আছি আমি, বাংলাদেশের রেড জোন। এখানে র‍্যাব ফেল, এখন সেনাবাহিনী লাগে, ঠিক না? কিন্তু সরকার জানে না কোন এলাকা কেমনে ঠিক করতে হয়। প্রশাসন শুধু মোহাম্মদপুরে যতগুলো মাদ্রাসা আছে ছাত্রদের দায়িত্ব দেয়। সন্ত্রাস নির্মূল হয়ে, আমি বলি এক একটা মাদ্রাসা বাংলাদেশে এক একটা ক্যান্টনমেন্ট, ঠিক না? এক সপ্তাহ না 3 দিন। মোহাম্মদপুরে বসিলায় যে পরিমাণ মাদ্রাসা আছে, প্রশাসন যদি নেতৃত্ব দেয় আর ছাত্ররা যদি দায়িত্ব পায়, পরিষ্কার করে দেয় ইনশাআল্লাহ। নতুন ছুরি লাগবে না, কোরবানি ছুরিগুলোই যথেষ্ট। দিবে না। কেন দিবে না আজকে বলবো না, বলে আসতেছি 6 মাস আগ থেকে। আমার ন্যাশনাল পলিটিক্সে আমার যে বক্তব্যগুলো দেখবেন, কালকে হয়তো আমার একটা টকশো দেখছেন, ওখানে একটু ইঙ্গিত দিছি আমি। হ্যাঁ, তো বলতেছিলাম কাফের মুশরিক যারা দিনের ক্ষতি করতে চায়, দিনদারের ক্ষতি করতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের পন্থা কি হবে? শিথিল না চরম? এক্সট্রিম ওয়ে। সেই ক্ষেত্রে শিথিলতার কোন সুযোগ। বড় দুঃখ এবং পরিতাপের বিষয়, দিন ইসলামের স্বার্থে কঠোর কথা বললে বলে ইসলামে তো চরম পন্থা নাই, কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠায় চরম পন্থা আবার জায়েজ। জায়েজ না? কথা বল। আরে ভাই, চরম পন্থা কোথায় নেই? চোখের ডাক্তারের কাছে যাবেন, চোখ হচ্ছে সবচেয়ে সেন্সিটিভ অর্গান, ডাক্তার চিকিৎসা করবে শিথিল পন্থায়। একটু খোঁচা লাগলে তো চোখ। কানের ডাক্তার ট্রিটমেন্ট করে কানের মধ্য পন্থায়, একটু খোঁচাখুচি আছে। আর দাঁতের ডাক্তার চরম পন্থা। ঠিকটাও তো ঠিক মতো করলেন না। দাঁতের ডাক্তার চরম পন্থা না? যে ইনজেকশন বলতে লজ্জা, এটা দেখলে এখন আমার ভয় লাগে। এরপরে যে সারাশি একটা দিয়া টাইনা দাঁত বের করে, দাঁতের ডাক্তার যদি চোখের ডাক্তারের পন্থায় ট্রিটমেন্ট করে, একটা দাঁতও খুলতে পারবে? বরং ঘুষা খাইয়া নিজের দাঁত। দেখেন ট্রিটমেন্ট 3 পন্থায় হয়। শিথিল পন্থা,
মধ্যপন্থা চরম। আপনি আন্দোলনে বের হয়েছেন মনে করেন, পুলিশ এসে কি দিবে? প্রথম শিথিল পন্থা, ব্যারিকেড দিবে। ব্যারিকেড দিয়ে বলবে ভাই সব যত লাফান আছে ওদিক লাফান, ব্যারিকেড। এটা পুলিশের শিথিল পন্থা। এটা কি? জনগণ ব্যারিকেড ভেঙে ফেলছে, পুলিশ চলে যাবে মধ্যপন্থায়, লাঠি চার্জ। দেখে না জনগণ সমানে সমান, পুলিশ তখন যাবে চরম পন্থায়, শুট করবে, ঠিক না? তো চরম পন্থায় যেতে পুলিশ বাধ্য হয়েছে কিনা এটার কেউ সন্ত্রাস বলবে? তো ইসলামের সাথে চরম পন্থা কেন উগ্রবাদ হবে? এবার আসেন, 5 তারিখ যে আপনারা দেশ স্বাধীন করছেন, গণতান্ত্রিক পন্থায় না চরম পন্থায়? 15 বছর আন্দোলন করছেন, থেরাপি খাইছেন। আরো 15 বছর গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করলেও ফেসিবাদের নায়িকা খলনায়িকাকে সরানো যাইতো? বাধ্য হয়ে জনগণ কি নিছে? চরমপন্থা। পুলিশ নিছে অস্ত্র, ছাত্র জনতা কিছু পায় নাই, জুতা স্যান্ডেল ইট পাটকেল যা পেয়েছে হাতে নিছে। দুই দিকেই চলছে, দুই দিকেই রক্ত ঝরছে। পন্থাটা চরম ছিল কিনা? তাহলে গণতন্ত্র প্রতিষ্ঠায় চরম পন্থা জায়েজ, আর ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় চরম পন্থা না জায়েজ, এই মতলববাজি আর বাংলাদেশে চলবে না। যারাই বলে ইসলামের চরম পন্থা নাই, আমার দেশের কিছু নির্বোধ বক্তা এবং প্রবক্তা আছে, নাস্তিকদের সুরে সুর মিলায় বলে ইসলামে চরম পন্থা নাই। ওরা তো মূলত জিহাদ ফি সাবিলিল্লাহ থেকে মানুষের দৃষ্টি সরাই দিতে চায়। মুজাহাদায় আল্লাহ কয়টা পন্থা দিয়েছেন? নাসরুদ্দিন, রাদ্দুল মুক্তিলিন ওয়া কামউজ জালিমিন। দিনে সাহায্য করবেন আপনি শিথিল পন্থায়, আজান দিবেন, এটা একামতে দিন। কি সুবহানাল্লাহ, যিনি হাদিস পড়ায় একামতে দিন। হক্কানি পীর যিনি তরিকত তাসাউফ দিয়ে মানুষের আত্মশুদ্ধির ব্যবস্থা করেন, এটাও একামতে। সুবহানাল্লাহ। আমাদের দেশে মুয়াজ্জিনকে গুরুত্ব দেওয়া হয় না, অথচ সবচেয়ে বড় দায়িত্বটা সেই পালন করতেছে। বাংলাদেশে মুয়াজ্জিন কাদের বানায়? গ্রাম দেশে যেটা ডেট ফেল, বুড়া যেটা একটা দাঁতও নাই, আজান দিলে বাতাস বের হয়, এরে দেয় মুয়াজ্জিন। অথচ এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, ঠিক না? এরপরে আল্লাহ মাফ করুক, মুয়াজ্জিনরাও হীনমন্যতায় ভুগে। আমি বড় আলেম, আমি আজান দিব? হাদিস সাক্ষ্য দেয়, কোন মুমিন যদি ঈমান ও ইহতিসাবের সঙ্গে মাত্র 7 বছর আজান দেয়, কাল হাসর ময়দানে আল্লাহ তার গর্দানকে সবার উপরে করে দিবে। শর্ত হচ্ছে ইখলাসের সাথে। কিছুর সাথে? রাগ করবেন না, আমাদের দেশে তো অনেক জায়গায় ফজরের আজান হয় ওযু ছাড়া। মুয়াজ্জিন আর ওযু করার টাইম পায় না। দোষটা একা মুয়াজ্জিনের না, কমিটিরও আছে। কমিটির যে সভাপতি, ও কিন্তু বোতল খাইয়া ঘুম দিছে, ও ফজর পড়বে না। কিন্তু আজান যদি দেরি হয়, মুয়াজ্জিনের চাকরি থাকবে না। বাংলাদেশে এই অবস্থা, ও ফজর পড়ে না, বোতল খায়া ঘুমায়। কিন্তু খবর রাখবে মুয়াজ্জিন সময় মতো আজান দিছে কিনা। যদি পায় 10 সেকেন্ড দেরি হয়েছে, যাও যাও, চাকরি নাই তো। তো তুই তো বেটা নামাজি বললি না। এই অবস্থা না? ওযু ছাড়া আজান দিলে জায়েজ, মাকরুহ হয়। কিন্তু নিয়মিত যে এলাকায় মুয়াজ্জিন ওযু ছাড়া আজান দেয়, ওই এলাকাতে বালা মুসিবত আসে। তো যিনি প্রতিদিন 5 বার আজান দেয়, তিনিও কিন্তু একামতে দিনের কাজ করতেছেন। যিনি হাদিস পড়ান, তিনি একামতে দিনের কাজ করছেন। যিনি তরিকত তাসাউফের কাজ করছেন, তিনিও দিন কায়েম করছেন। চূড়ান্ত পর্যায়ে যিনি জানমাল নিয়ে ঝাঁপায় পড়েন, তিনি সর্বোচ্চ পর্যায়ে মুজাহাদার মাধ্যমে আল্লাহ দিনকে সাহায্য করছেন। বলেন সুবহানাল্লাহ। বুঝাতে পারলাম?
এবার আসেন মুজাহাদা দ্বিতীয় ব্যাখ্যা। আমরা আজকে মুজাহাদা বুঝবো কি? মুজাহাদা মানে কি? খিচুড়ি খাওয়া, নোংরা কাপড় পরা, আতর না লাগানো, তালিওয়ালা জুব্বা পরা, প্লাস্টিকের স্যান্ডেল পরা, আর তক্তায় ঘুমানো, জঙ্গলে যে চিল্লা দেওয়া, এটাই মুজাহাদা। মুজাহাদার দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে নফসের সাথে লড়াই করা। মানুষের নফস চায় খারাপ কাজ করতে, মুমিন নফসের সঙ্গে লড়াই করে গুনার কাজ থেকে বাঁচে কার ভয়তে? এটা মুজাহাদা। এটা কি? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আর যে ব্যক্তি কাল কিয়ামতের দিন মহান আল্লাহর সামনে দাঁড়াবার ভয় অন্তরে পোষণ করলো, তার নফস যা চাইল তার থেকে নিজকে নিবৃত রাখলো, এটা মুজাহাদা। আল্লাহ বলেন হিসাব নিকাশের পর জান্নাত হবে তার বাড়ি। সুবহানাল্লাহ। এই দুনিয়ায় মুমিন স্বাধীন না, পরাধীন। আর কাফের স্বাধীন। কাফের কি? মুমিনের নফস যা চায় মুমিন তা করতে, কাফের নফস যা চায় কাফের তা। সেজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আর দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়া মুমিনের জন্য জেলখানা, জান্নাতুল লিল কাফির, কাফেরের জন্য বেহেশত। ঠিক না? এটার অর্থ বুঝছেন আপনারা? দুনিয়া মুমিনের জন্য জেলখানা, কাফেরের জন্য। এর মানে দুনিয়ায় মুমিন শুধু কষ্ট করবে, মার খাবে, কম দামি জিনিস খাবে, আর কাফের শুধু সুখ শান্তি আর ফুটাঙ্গিরি করবে নাকি? না, হাদিসের অর্থ এটা না। হাদিসের ব্যাখ্যা এসেছে, ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মহামূল্যবান পোশাক পরিধান করে মূল্যবান মুকুট মাথায় নিয়া আরবের তেজি ঘোড়ায় সোয়ার হয়ে কোথাও যাচ্ছিলেন। এক ইহুদি আলেম ইমামে হাসানের পথ আটকায় দিল। তিনি বললেন, কি চাও? ইহুদি আলেম বলল, হাসান, আপনার নানা জান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, দুনিয়া মুমিনের জন্য কারাগার, কাফেরের জন্য বেহেশত। আমি তো তার উল্টা পেলাম। আপনি মুমিন, আপনি মূল্যবান পোশাক পরেছেন, আরবের তেজি ঘোড়ায় সোয়ার হয়েছেন, মাথায় মূল্যবান মুকুট পরেছেন, দুনিয়া তো আপনার জন্য বেহেশত হলো। আমি কাফের, আমার শরীরে পোশাক নাই, পায়ে জুতা নাই, ঠিক মতো খেতে পারি না। ইমামে হাসান বললেন, রে ইহুদি, আমার নানা জান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বুঝার মতো শাহী মেজাজ আল্লাহ তোমারে দেন নাই। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে ব্যাখ্যাটা দিলেন, আমি আমার ভাষায় তা বলতে চাই। বলবো? দুনিয়াটা আমাদের জন্য কি? জেলখানা, কাফেরের জন্য বেহেশত। তার বাণী কি? সিজনুল মুমিন জান্নাতুল কাফের, মুমিনের জন্য কারাগার, দুনিয়া কাফেরের জন্য বেহেশত। তার মানে কি? মানেটা হচ্ছে, আমি একটা উদাহরণ দিচ্ছি। যারা দেশের নামি দামি মানুষ, ওরা জেলখানায় গেলে ডিভিশন পায়। কি পায়? এখন যারা গেছে ডিভিশন দেওয়া হচ্ছে না, তারা এত বেশি চুরি করছে, ডিভিশন পাওয়ার অধিকার হারায় ফেলছে। চুরিটা বেশি হয়ে গেছে। আগে তো করতো পুকুর চুরি, এখন করছে মহাসাগর চুরি। কি পরিণতি দেখছেন? এক একজনের গাড়ির দাম ছিল 11 কোটি 12 কোটি, আর এখন প্রিজন ভ্যানে তক্তায় বসে আদালতে যায়, হাতে পায়ে ডান্ডা বেরিয়ে। এই লোকগুলো এদেশের আলেমদেরকে অপমান করতে চোরের মতো শাস্তি দিয়া হাতে পায়ে ডান্ডা বেরি দিয়েছিল, আর আজ তাদের হাতে ডান্ডা বেরি। যে লোকগুলো এই দেশের নিরীহ কিছু মানুষের গলায় ফাঁসির রশি দিয়েছে, আগামীতে তাদের গলায় ফাঁসির রশি ঝুলবে ইনশাআল্লাহ।
সবাই নিরাশ হয়েছে, আমি হই নাই। আমি অপেক্ষায় ছিলাম শাস্তি আসবে, তবে বুঝতে পারি না এত দেরিতে, এত তাড়াতাড়ি আসবে। তবে যখন টের পাইলাম ফেসিবাদের খলনায়িকা দেশ ছাড়ার 1 বছর আগে আমি বলছি সে ক্ষমতায় থাকতে পারবে না। আপনি আমার লেকচার দেখছেন, তার ক্ষমতা ছাড়ার 6 মাস আগে, 1 বছর আগে আমি বলছি পাশ করবে না, পাশ করলেও ক্ষমতায় থাকতে পারবেন না। কারণ সে লানত খরিদ করছিল, কেউ তারে ক্ষমতায় রাখতে পারে না। সেও মরছে, দল গেছে, ভারতও বেকায়দা। মেকানিজম করতে মোদি গেছিল আমেরিকা, ট্রাম্পের ধমকে মোদির ধুতি ঢিলা হয়ে গেছে। আপনারা দেখছেন, পাত্তা পায় না। আর ট্রাম্প তো পাগলা, স্যাংশন দেওয়া শুরু করছে। সম্মানিত শুধু তো যারা এভাবে ডিভিশন পায় কারাগারে, তারা কিন্তু সুখেই থাকে। ডিভিশন পেলে, ফার্স্ট ডিভিশন যে পায় কারাগারে সুখে থাকে। যা খেতে চায় জেলার তা দেয়, থাকার কামরা দেয়, খাট দেয়, মেহমান গেলে দেখার ব্যবস্থা করে দেয়, টেলিভিশন দেয়, পত্রিকা দেয়, 2 জন খাদেম পায়, একজন কাপড় ধোয়, একজন খানা দেয়। সুখ শান্তি সবই আছে, কিন্তু কারাগারের লোকটার স্বাধীনতা আছে। সে যদি জেলারকে বলে, ভাই স্টেডিয়ামে বিপিএল এর ফাইনাল খেলা, 2 ঘন্টা টাইম দেন, একটু খেলাটা দেখে আস, এ সুযোগ আছে? সুখ আছে, শান্তি আছে, সব আছে, স্বাধীনতা। অপরদিকে গুলিস্তানে যে লোকটা হকার, খেতে পায় না, বৃষ্টিতে ভিজে রোদে শুকায়, ওর যদি মন চায় খেলা দেখতে কেউ বাধা দিবে? টিকিট কাটবে আর স্টেডিয়ামে ঢুকে খেলা উপভোগ করবে। দুনিয়ায় মুমিন সুখে থাক দুঃখে থাক, তার স্বাধীনতা নাই। আল্লাহর গোলামের জিনজির সে তার গর্দানায় সোপর্দ করে নিছে। যা খুশি তা খাইতে পারে না, যা খুশি তা করতে পারে না, যা খুশি তা বলতে পারে না, যা খুশি তা চাইতে পারে না। এই জন্য দুনিয়াটা মুমিনের জন্য কি? কারাগার। আর কাফের যা খুশি তা করো, যেমন খুশি তেমন সাজো, যেমন খুশি তেমন। এটা হচ্ছে হাদিসের ব্যাখ্যা। ইহুদি তখন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ওনার শব্দে যে ব্যাখ্যা দিয়েছিলেন তা শুনে ইহুদি মস্তক নত করে চলে গেছে। আমি আমার ভাষায় সহজ করে আপনাদের বুঝালাম, বুঝতে পারছেন? তা মুমিন নফসের সাথে জিহাদ করবে, লড়াই করে আল্লাহর হুকুম মানবে, এটা মুজাহাদা। মানে আমাদের দেশে মুজাহাদা করার লোক কি বেশি না কম? নামাজ পড়ার লোকের অভাব নাই, মুজাহাদার লোকের অভাব আছে। সেজন্য আমরা দেখি যে লোকটা নামাজ পড়ে বাংলাদেশে, ওই লোকটা আবার সুদ খায়। যার মুখে দাঁড়িয়ে সে ঘুষ খায়, নামের আগে হাজি, নামের পরে গাজী, 5 ওয়াক্ত নামাজি, 1 নাম্বার পাজি। সুদও খায়, ঘুষও খায়, পাল্লায় ওজনে কম দেয়। কথা বলেন। দাড়ি রাখছে, নামাজ পড়েছে, মাতদরিতে বসছে, 2 দিক থেকেই খায়। তা আসলে বলে এগুলো আমি হাতে নেই না, কোথায় দিব? পকেটে দেব। হাতে পকেটে নেয়, কোথায় নেয়? আবার ঘুষের টাকা পকেটে নিয়ে মাগরিব নামাজও পড়তে দাঁড়ায় গেছে। এটা কি মুজাহাদা? মুজাহাদা হচ্ছে নফসের সাথে লড়াই। যত অবৈধ অন্যায় কাজ নফস করতে চায়, আল্লাহর ভয়তে মুমিন তা করবে না, এর নাম মুজাহাদা। বলেন সুবহানাল্লাহ। বুঝতেছেন ভাই? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদেরকে রেস্ট্রিকশন দিয়ে দিয়েছেন। কোরআন কারীমে তিনি বলেছেন কুলু ওয়াশরাবু, খাও এবং পান করো। অন্য জায়গায় আবার রেস্ট্রিকশন দিয়েছেন কুলু মিম্মা ফিল আরদে হালালান তাইয়্যিবা, ভূপৃষ্ঠে যা কিছু হালাল এবং পবিত্র তা খাও। তাহলে মুমিন যা খুশি তা খেতে পারে না, কাফের যা খুশি তা পারে না। কাফের নফস যা চায় তাই সে
আর মুমিনের নফস যা চায় তা সে করতে, আমরা যা খুশি তা খেতে পারি। কাফের যা খুশি। আপনার কষ্ট হচ্ছে, বুঝতেছেন? নড়াচড়া করতে না নিষেধ করছি, এই বসো। জোয়ান মানুষ দাঁড়ায় গেছে, আর কয়েক মিনিট আছি আমি, কিছু সময়। আর যে ভাইরা দাঁড়ায় আছেন জায়গাতে একটু আছে পিছে, একটু বসেন ভাই, আল্লাহর রহমত বেশি পাবেন, বসে যান। কথা শুনতেছেন? কাফের যা খুশি তা খায় না, দেখেন না কাফেররা কি না খায়, হালালও খায়, গরু খায়, বকরি খায়, মুরগি খায়, কুত্তা, শুয়োর, বানর। আমরা থাইল্যান্ড গেছেন? থাইল্যান্ডে স্ট্রিট ফুড যেখানে বিক্রি হয়, কিছু হোটেল আছে ওর কাছ দিয়ে গেলে বমি আসে কমজে, আর চাইনিজরা ওখানে খাচ্ছে যা খুশি তা, কুকুর, শুয়োর, বানর সব খায়। চাইনিজদের প্রিয় খাবার হচ্ছে বানরের মগজের ডেজার্ট, ওয়াক। এটাও খাওয়ার জিনিস, বানরের মাথা। আমি বহুবার সিঙ্গাপুর গেছি ওয়াজ মাহফিল করতে। একবার ভক্তরা নিয়ে গেল মেরিনা বেতে, শপিং মল, দক্ষিণ এশিয়া এটা সবচেয়ে দামি শপিং মল, বুঝলেন? তো যে দেখি এক দোকানে প্যাকেটে প্যাকেটে সাজানো পোকা মাকড় কীট পতঙ্গ। তা আমি অবাক হইলাম, এগুলো কি করে প্যাকেটে রাখছে? তার দাম কম না, $100, $50, $70। তা আমি আমার সঙ্গীদেরকে জিজ্ঞেস করলাম, এই পোকামাকড় কেন? বলে হুজুর, বাংলাদেশে যেমন মাছ শুটকি করে খায়, ওরা এই পোকা মাকড়, জোক, কেঁচো এগুলো খায়, শুকায়। ছি 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 ছি, কেউ কি মানুষ খায়? ওই যে কাফের যেমন খুশি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা'। وَإِنْ خِفْتُمْ أَلَّا تَعْدِلُوا فَوَاحِدَةً। তোমরা তোমাদের পছন্দের মেয়েদের বিয়ে করো, 2টা 3টা, পারলে লাগলে। আবার মনে করেন না 4 বিয়ে সুন্নত, এটা কোনো কিতাবে নাই। 4 বিয়ে করা জায়েজ, শর্ত আছে, ইনসাফ করতে হবে। কি করতে হবে? ওয়াইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদ। যদি একাধিক স্ত্রীর মধ্যে জাস্টিস, ন্যায় বিচার করতে না পারো, তাহলে একটাই। বাংলাদেশিদের যে বডি ফিটনেস, একটাই তো যথেষ্ট। আর ইকোনমিক্যাল ফিটনেস তো আরো নাই বাঙালি। এক বউ পালতি তো মিয়া চান্দু গরম, 2 বউ রেখে পালবেন কেমনে? তো একটাই করেন, যার সাধ্য আছে সে বেশি করুন, কিন্তু ইনসাফ করতে হবে। কি করতে হবে? আমি মনে করি বাংলাদেশে অনুমতি ছাড়া 2য় বউ বাড়িতে আনার মানে 3য় বিশ্বযুদ্ধ লাগায় দেওয়া, ঠিক না? আল্লাহ অনুমতি দিয়েছেন 1টা 2টা 3টা 4টা, আবার রেস্ট্রিকশন দিয়েছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যাবা না। এখন যার জিনা করতে মন চায়, নফস চায়, সে নফসের সাথে লড়াই করে আল্লাহর ভয়তে করলো না, এটার নাম মুজাহাদা। এটার নাম কি? সুবহানাল্লাহ। মুজাহাদার কয়টা ব্যাখ্যা দিলাম? এবার চূড়ান্ত ব্যাখ্যা। এরপরে মুজাহাদার আর কোনো ব্যাখ্যাই নাই। বলবো? এতক্ষণ যা বললাম সব ভুলে গেলে আমার দুঃখ নাই। এখন যা বলবো তা লিখতে হবে, খাতায় কলমে না মনের পাতায়। মুজাহাদার চূড়ান্ত ব্যাখ্যা ইমাম কুরতুবী লেখেন, মাসালুল জান্নাতি ফিদ দুনিয়া মাসালুস সুন্নাতি ফিদ দুনিয়া কামাসালিল জান্নাতি ফিল উকবা, ফামান দাখালাল জান্নাতা ফাকাদ সালিমা ওয়া কাযালিকা সুন্নাহ মান আখাযা সুন্নাহ ওয়া কাযালিকা মান আখাযা সুন্নাহ ফাকাদ সালিমা। আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যে সুন্নত রেখে গিয়েছেন, সেই সুন্নতের দৃষ্টান্ত হলো আল্লাহর জান্নাতের মতো। যে বান্দা একবার জান্নাতে ঢুকলো সে যেমন নিরাপদ হয়ে গেল, যে ব্যক্তি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আঁকড়ে ধরলো
সে ওই রকম নিরাপদ হয়ে গেল। তার মানে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর হাবিবের সুন্নতে মুতাহহারা মুআত্তারা, পবিত্র সুগন্ধিময় সুন্নতের অনুসরণটাই চূড়ান্ত মুজাহাদা। এর বাইরে কোনো মুজাহাদা নাই, কোনো বুজুর্গি নাই, কোনো দরবেশি নাই। তামাসসুক বিসুন্নাহ, তামাসসুক বিসুন্নাহ, সুন্নত তরিকায় চলার চেয়ে বড় কোনো বুজুর্গি? আরে বাবা কথা কও, সুন্নত তরিকায় চলার চেয়ে বড় কোনো বুজুর্গি? এখন দেখা যায় পিসাব আতর লাগায় না, ওই মুজাহাদা। তা আতর লাগানো কি কথা বল? সুন্নাত। আরে ভাই আতর তো লাগায় না, পয়সা লাগবে, পয়সা আছে তো বলে এটা মুজাহাদা। সুন্নতের বাইরে মুজাহাদা আছে? আতর কিনতে সবচেয়ে বেশি পয়সা লাগে, কারণ সুন্নত সবসময় সেরা। আপনার তো ভাই দামি আতর দেখেন নাই, দেখছেন? অনেক দামিটা দেখছেন? একবার আমি হজের সময় মদিনাতুল মুনাওয়ারাতে মসজিদ নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাইরে আতরের দোকানে ঢুকছি। আমার কৌতূহল জাগছে, আমি সেলসম্যানকে বললাম সবচেয়ে দামি আতর কোনটা দেখান। এতটুকু একটা শিশি বের করছে, এই যে 4 ড্রাম, ড্রাম তো বুঝেন, আউন্স টাইপ এতটুকু। আমি বলছি দাম কত? বলে 12,000 রিয়াল। কয় লাখ টাকা হয় বাংলাদেশের হিসাব করে? প্রায় 4 লক্ষ টাকা। সেন্টার কয় টাকা? 10,000, 20,000, 30,000, 40,000, 50,000। আর এতটুক শিশির আতর 4 লাখ। গত জুলাইতে আমার প্রোগ্রাম ছিল আরব আমিরাতে, 7 দিনের জন্য গেছি। আপনারা জানেন আল হারামাইন পারফিউমস কোম্পানি আছে দুবাই। লোকটার বাড়ি কিন্তু বাংলাদেশ, এখন সে দুবাইতে সিআইপি। এত টাকা আল্লাহ তারে দিয়েছে। সে ছিল সিঙ্গাপুর, সে তার সিওকে ফোন করছে, আব্বাসী হুজুর গেছে, ওনাকে ফ্যাক্টরিতে নিয়ে যাও। ওরা আমাকে গাড়ি টাড়ি পাঠায়, অনেক সম্মান দিয়ে ফ্যাক্টরিতে নিয়ে গেছে। 4 থেকে 450 শ্রমিক, ওরা দোয়া নিছে, নসিহা নিছে, পুরা ফ্যাক্টরি ঘোরালো আমাকে। তারপর নিয়ে গেল ডিসপ্লেতে, যেখানে আতর বানায় রাখছে। এরকম সাইজের একটা বোতল বের করছে আতর, খুব সাজানো গোছানো। তাই আমি বললাম এটার দাম কত? বলে বাংলাদেশি টাকায় 8.5 লক্ষ টাকা। ভাবছি এ তো কিনতে পারবো না, আমি তো গ্রান নিছি। এটা ওই দেশের শায়খরা লাগায়। কারা? সবচেয়ে দামি হচ্ছে মিস্ক। সহিহ বুখারীতে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আতিয়াবু তিবিল মিসকু, সবচেয়ে দামি মূল্যবান সুগন্ধির নাম মিস্ক, যেটাকে আপনারা ভুল বলেন মেশক। উচ্চারণটা কি? মিস্ক। এটা মৃগ নাভি থেকে হয়, হরিণের। 1 রত্তি মৃগ নাভির দাম 30,000 টাকা। এটা দিয়ে আতর হয়। সুবহানাল্লাহ। রমজান মাসে দেখবেন বাইতুল মোকাররমের উত্তর গেটে এত বড় আতর লেখা জান্নাতুল ফেরদাউস, দাম 30 টাকা। ওতে তো 30 টাকার খাঁটি সরিষার তেলও নাই। কি বলেন? কেন বললাম কথাগুলো? আমাদের দেশে যারা ওই যে কথিত প্রগতিশীল প্যান্ট শার্ট আর ফুসফাস সেন্ট লাগায়, ওরা মনে করে হুজুররা আর কি লাগায়, বেটা হুজুর যেটা লাগায় ওই 1 বোতল দিয়া তোর পুরো সেন্টের দোকান খরিদ করা যাবে। সুন্দর সবসময় সেরা। এখন আতর লাগানো কি? এখন কেউ যদি মুজাহাদা করে আতর না লাগায়, এটা কি মুজাহাদা হবে না রহবানিয়ত? বড় কথা, সুন্নতের বাইরে কোনো মুজাহাদা নাই। সুবহানাল্লাহ কইবেন না? অনেককে দেখা যায় পীর সাহেব 7টা বাড়ি, 3টা গাড়ি, 2টা বউ, জুব্বা যেটা লাগাইছে 3 মাস ধোয় নাই। আছে না? এর নাম দিয়েছে মুজাহাদা। সবচেয়ে কম দামি মার্কিন কাপড়ের কুর্তা একটা লাগায় হাঁটতেছে। তো উনি খুব বুজুর্গ মানুষ, সাধ্য থাকতে এত কম দামি কুর্তা পরা বুজুর্গি কথা বলে। ইমামে বাগাবী মালিমুত তানজিলে
মারফু মুত্তাসিল সনদে হাদিস নকল করেছেন, খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান ওয়া আলাইহি জুব্বাউন কিমাতুহু 4000 দিরহাম। ইমাম বাগাবী রওয়ায়াত করেন, একদিন আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের সামনে তাশরিফ নিয়ে আসলেন। আল্লাহর হাবিবের নূরের জিসিম মুবারকে যে জুব্বাটা ছিল 1500 বছর আগে, তার দাম ছিল 4000 দিরহাম। 1500 বছর আগে তার দামি পোশাক পরাও তো সুন্নাত। কথা বলেন, হাদিসের ব্যাখ্যা আসছে, ওই যুগে কোন এক বাদশা রাসূলুল্লাহর কদমে হাদিয়া পাঠিয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ নেয়ামতের প্রকাশ করার জন্য 1500 বছর আগে যে জুব্বাটার দাম ছিল 4000 দিরহাম, সেটা পরিধান করেছে। তো সাধ্য থাকলে আল্লাহ যদি দেন, দামি জুব্বা পরিধান করা সুন্নাত। দামি জুব্বা পরিধান করা কি? কিন্তু যখন থাকবে না, আল্লাহর উপর রাজি থেকে তালিওয়ালা জুব্বা পরা সুন্নাত। এটা মুজাহাদা। এটা কি? যখন থাকবে দামিটা পরা কি? যখন থাকবে না, আল্লাহর উপর রাজি থেকে তালি দিয়া পরা কি? সুন্নাত। তো বুঝতে হবে, ঠিক না? অনেকে মুজাহাদা করে 6 মাস গোশত খায় না। কি খায়? লেটকা খিচুড়ি। এটা মুজাহাদা? আরে ভাই, গোশত খাওয়াও তো সুন্নাত। হাদিস শরীফ সাক্ষী দেয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, খায়রুত তাআমি ফিদ দুনিয়া ওয়াল আখিরাতিল লাহমু। দুনিয়া ও আখিরাতে সেরা খাবার হলো গোশত। এই জন্য মাঝে মধ্যে গোশত খাওয়া সুন্নাত, আবার প্রতিদিন বেশি বেশি খাওয়া বেদাত। ইমাম শাফি বলেছেন, ইন্নাল লাহমা ইউসাক্কিলুল কলবা। বেশি গোশত খেলেই গোশত খাওয়া অন্তরকে শক্ত করে দেয়। তো মাঝে মধ্যে খাওয়া কি? তরক করা কি? বেদাত। ওটা মুজাহাদা না, ওটা হচ্ছে বৈরাগ্যতা। আর বেশি খাওয়া কি? বেদাত। কারণ এতে আপনার অন্তর কি হবে? শক্ত হয়ে যাবে। তো মুজাহাদা কি? সুন্নত তরিকায় চলার চেয়ে বড় কোনো মুজাহাদা নেই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা আই ওয়াল্লাযীনা জাহাদু ফি হাক্কিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা আই তুরুকাস সাইরে ইলাইনা। আমার যে মুমিন বান্দারা আমি আল্লাহকে পাওয়ার জন্য আর আমার দিনের জন্য মুজাহাদা করবে, সাধনা করবে, আমি আল্লাহ আমার কাছে পৌঁছার জন্য সবগুলো পথ তাদেরকে দেখায় দেব। মুজাহাদা বুঝলেন? কথা বলেন। এই মুজাহাদা করে আপনি যখন সফল, আপনার নাম মুহসিন। কিনা? ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ আছেন মুহসিন বান্দাদের সাথে। আমি বিষয়টা একটু বুঝাই দিচ্ছি। ব্যক্তি যখন ঈমান আনে তার নাম মুমিন। যখন সে শরীয়ত মানে তখন সে মুসলিম। ঈমান নাই, নামাজ রোজা করলে মুসলিম না মুনাফিক? কথা বলেন। কালকে খালেদ মহিউদ্দিন এই প্রশ্নটা করছে আমাকে, দেখছেন না? এই বেটার দোষ কি? এই বেটা তো আমার সাথে বসার আগে কিছু মৌলবী তারে আবার চাবি দিয়ে দিছে যে এগুলো আব্বাসীরে ধরবেন। কথা বুঝলেন? যাক, প্রশ্ন করে খালেদ মহিউদ্দিনেরও উপকার হয়েছে, যাদের বিভ্রান্তি আছে তাদের উপকার হয়েছে। আরে ভাই, ঈমান আনার পরে নামাজ রোজা করলে মুসলিম, ঈমান না এনে নামাজ রোজা করলে মুনাফিক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। ঈমান আনার পরে যে আমাদের সালাত আদায় করলো, আমাদের কিবলা কাবাকে গ্রহণ করলো, আর আমাদের জবাইকৃত পশুর গোশত খেলো, সে লোকটা মুসলিম। কিন্তু যার ঈমান নাই, সে যদি আমাদের সাথে নামাজ পড়ে, কোরবানি দেয়, কাবা মানে, সে কি? কিন্তু যে ব্যক্তি নিজেকে মুসলিম বলে কিন্তু কুফর করে, নামাজ রোজা সব আছে, কথা বলে না, ওয়া ইন সাদারা মিনহু কুফরুন কাওলান আও ফি'লান আও তাকরীরা,
নামাজ রোজা করে কিন্তু তার দ্বারা যদি প্রকাশ্য কুফর হয়ে যায়, মুখে হাতে কাজে কুফরটা যদি কুফর বাওয়াহা হয়, তখন আর তাকে মুনাফিকও বলা যাবে না, তাকে বলতে হবে কাফের। কি বলতে হবে? কাফের। আর সে যদি নিজকে মুসলিম দাবি করে, তখন তাকে বলতে হবে জিন্দিক। অর্থাৎ সাধারণ কাফেরকে হত্যা করা যায় না, জিন্দিকের শাস্তি শরীয়তে মৃত্যুদণ্ড। কথা বুঝতে পারছেন? অতএব ঈমান আনলে মুমিন। কি সমস্যা? সাউন্ডটা একটু বাড়াতে। কিছু হরেন দুইটা আওয়াজ নাই তো? ম্যাকম্যান কই? এটা আছে না স্টেজের নিচে গেছে? হরেন দুইটা বাজাও, পিছে আওয়াজ লাগবে, একটু লাগবে। ভাই সব কষ্ট হয়ে গেল আপনাদের। এই যে আর কয়েক মিনিট, তাহলে আমি আয়াতের একটা মেসেজ দিতে পারবো আপনাদের ইনশাআল্লাহ। এরা বসবে না, হয়তো বা এরা জিন্সের প্যান্ট লাগাইছে, জিন্সের প্যান্ট তো খুব টাইট। আমি যদি বলি বসো, বিপদ আছে, সিসেন ফাঁক, এজন্য বসতেছে না। সুপারি গাছের মতো চিকন তো দাঁড়ায় আছে। প্রিয় ভাই সব শুনতেছেন? ঈমান আনলে ব্যক্তির পরিচয় মুমিন, শরীয়ত মানলে মুসলিম। আর যখন আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য তাকওয়ার পথে চলবে, মুজাহাদা চূড়ান্ত পর্যায়ে যাবে, তার নাম মুহসিন। আল্লাহ বলেছেন ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আপনি মুহসিন যদি হতে চান, ঈমান মুজাহাদা লাগবে। ঈমানের পর, ইসলামের পর কি লাগবে? মুজাহাদা। সুবহানাল্লাহ। এখন মুহসিন হবেন তো মুজাহাদা করবেন। তো কি কি কাজ? প্রথম হচ্ছে দিনকে সাহায্য করতে হবে সাধ্য অনুযায়ী। 2 নাম্বার হচ্ছে নফসের সাথে লড়াই করতে হবে, যে শিক্ষা দিতে 1 মাসের রোজা আসতেছে। সুবহানাল্লাহ। 3 নাম্বার হচ্ছে চূড়ান্ত ব্যাখ্যা, জীবনের সকল ক্ষেত্রে সুন্নতের অনুসরণ করতে হবে। এই মুজাহাদা যদি করতে পারেন, আপনি হবেন মুহসিন। আল্লাহ বলেছেন ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, নিশ্চয় আল্লাহ আছেন মুহসিন বান্দাদের সাথে। এটার অর্থ কি বলে দিব? আল্লাহর বান্দা যখন মুজাহাদার মাধ্যমে সাধক হয়ে মুহসিন হয়ে যাবে, দুনিয়াতে আল্লাহ তারে নগদ 4টা জিনিস দিবেন। প্রথম হচ্ছে রাহমাত, তারপরে নুসরাত। সুবহানাল্লাহ বলবেন। রহমত দিবেন, নুসরত দিবেন, ইজ্জত দিবেন। 4 নম্বরে কুওয়াত দিবেন, বলেন সুবহানাল্লাহ। আর আখিরাতে আল্লাহ তারে দিবেন বিনা হিসাবে জান্নাত। দুনিয়াতে কয়টা জিনিস পাবেন? রাহমাত, নুসরাত, ইজ্জত, কুওয়াত। আপনি যে আল্লাহর মুহসিন বান্দা হন, আপনার ইজ্জত রক্ষার দায়িত্ব আল্লাহ নেবেন। আপনাকে সাহায্য করা আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যাবে। আপনার উপর রহমতের বর্ষণ হবে। আপনাকে আল্লাহ স্পিরিচুয়াল পাওয়ার, ইমানি শক্তি দিবেন, যে শক্তি মোকাবেলা করার ক্ষমতা দুনিয়ার কোন পরাশক্তির না আছে। দেখেন নাই পরাশক্তি আমেরিকা হারছে কই? মোল্লাদের কাছে। শুধু হারছে, শোচনীয় পরাজিত হয়েছে আমেরিকা আফগানিস্তানে 19 বছরে। তার ব্যয় হয়েছে কত জানেন? $2.26 ট্রিলিয়ন। বিলিয়ন না, 1000 বিলিয়নে 1 ট্রিলিয়ন। বাংলাদেশের রিজার্ভ আছে এখন $23 বিলিয়ন মাত্র। কত? 1000 বিলিয়নে 1 ট্রিলিয়ন। আফগানিস্তানে 19 বছরে আমেরিকার খরচ হয়েছে $2.26 ট্রিলিয়ন। পালাইছে যখন গনিমতের মাল রেখে গেছে অস্ত্র, ওটার বর্তমান বাজার মূল্য $86 বিলিয়ন। মোল্লাদের কাছে কি ছিল? পাগড়ি, জায়নামাজ, তসবিহ আর AK-47। আমেরিকার কাছে সব ছিল, পারে না। মোল্লাদের কাছে ছিল কুওয়াত মিনাল্লাহ। কার পক্ষ থেকে সাহায্য ছিল? সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি মুহসিন হন, দুনিয়ায় কয়টা জিনিস পাবেন?
রাহমাত, নুসরাত, ইজ্জাত, কুওয়াত। আপনি মহসিন হয়ে যাবার পরে আমার আল্লাহর জিম্মা হয়ে যাবে, আপনার দ্বারা আর গুনার কাজ হবে না। গুনাহ করতে চাইলে আল্লাহ আপনাকে বাধা দিবেন, আল্লাহ আপনাকে বেহেশতে যাবার জন্য সব পথ দেখায় দিবেন। আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি, যদি আপনি মহসিন হয়ে যান, আপনাকে আর গুনাহ করতে দিবেন না আল্লাহ, আপনার ইজ্জত নষ্ট হইতে দিবেন না, আপনার উপর অন্য অপশক্তিকে গালেব হইতে দিবেন না। সুবহানাল্লাহ কইবেন না? কে কে ঘুমান একটু হাত উঠান তো ভাই। এই জন্যই তো আমি বলি হুজুগে বাঙালি না, না বুঝে বাঙালি। আমাকে এক লোক বুঝ কয় বাঙালির নফস 4টা, এমনি তো আম্মারা, লাওয়ামা, মুতমাইন্না। বাঙালির 4র্থ নফসে খাওয়ামা। সম্মানিত শুনে, তা আপনি যদি মহসিন হন, আপনাকে গুনাহ করতে কে দিবেন না? সুবহানাল্লাহ। আপনাকে বেহেশতে নেওয়ার দায়িত্ব কার? যদি মহসিন হন। আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফে পয়গম্বর হযরত ইউসুফের দৃষ্টান্ত দিয়েছেন। হযরত ইউসুফ অনেক সুন্দর মানুষ ছিলেন। কেমন সুন্দর! বুখারী শরীফের হাদিস, মালিক বিন সাআ বর্ণনা করেছেন, বুখারীর হাদিস। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মেরাজের রাতে আমি 4র্থ আসমানে ইউসুফকে দেখেছি। কদ উতিয়া শাতরাল হুসনে, দুনিয়ার অর্ধেক সৌন্দর্য যেন আল্লাহ ইউসুফকে দান করেছেন। কিন্তু মনে রাখবেন মুসলমান, ইউসুফ যতই সুন্দর ছিল তা লেখা যাবে, বলা যাবে, চিন্তা করা যাবে, কিন্তু আল্লাহ তার মাহবুব আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ১৫০০ বছর আগে যে জামাল, যে সৌন্দর্য দিয়েছেন, তা লেখার মতো কোনো কলম নাই, বলার মতো কোনো কণ্ঠ নাই, চিন্তা করার মতো কোনো আকল নাই। ইউসুফের সৌন্দর্য দেখে জুলাইখার সঙ্গী সাথীরা আঙ্গুল কেটেছে, কিন্তু ১৫০০ বছর আগে আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্য দেখে আমিরে হামজা, খাব্বাব, খুবাইব তারা তাদের কল্লা কেটেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, ইমাম সুয়ুতি খাসায়েস কুবরাতে নকল করেন, আম্মা জান আয়েশা বলেছেন, জুলাইখার সঙ্গী সাথীরা ইউসুফের সৌন্দর্য দেখে তাদের আঙ্গুলগুলো কেটে ফেলেছে। ওয়াল্লাহি লাউ রাইনা জাবিনাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা আসারনা বিতাকতি ইস-সুদুর আলাল ইয়াদি। আল্লাহর কসম, জুলাইখার সঙ্গী সাথীরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের কপালটা একবার দেখতো, আঙ্গুল নয়, আঙ্গুল নয়, তারা তাদের কলিজাগুলো টুকরা টুকরা করে ফেলতো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্য প্রকাশ করার কোনো ভাষা নাই। শামাইল তিরমিজিতে এসেছে, 14 নম্বর হাদিস, ইমাম তিরমিজি রওয়ায়াত করেন, ইযা তাকাল্লামা রুইয়া কান-নূর ইয়াখরুজু মিন বাইনি সানায়া। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কথা বলতেন, বেহেশতি হাসি হাসতেন। রাসূলুল্লাহ যখন বেহেশতি হাসি হাসতেন, ওনার 2 দাঁতের মাঝখান দিয়া নূর বেরিয়ে যেত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্য কিরকম ছিল? সহিহ বুখারী 2য় খণ্ড 910 পৃষ্ঠার হাদিস। আনাস বিন মালিক বর্ণনা করেন, একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়াতে হাত তুললেন, এত উপরে হাত তুললেন, হাত্তা রাআইতু বায়াদা ইবতাইহি। আল্লাহর হাবিব যখন দোয়ায় হাত তুললেন, আমি আল্লাহর হাবিবের 2 বগলের নূরের চমক দেখতে পেলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাল, সৌন্দর্য প্রকাশ করার কোনো ভাষা নাই।
লেখার কোনো কলম নাই, চিন্তা করার আকল নাই। সুবহানাল্লাহ। অপরদিকে যে কথা বলছিলাম, পয়গম্বর ইউসুফকেও আল্লাহ অনেক সৌন্দর্য দিয়েছিলেন, কিন্তু এটা লেখার মতো শক্তি আছে, বলার মতো ভাষা আছে, চিন্তা করার আকল আছে। ইউসুফের সৌন্দর্যে মুগ্ধ হয়ে জুলাইখা পাগল হয়ে গেছে, জানেন না? আরে ভাই, বাংলাদেশে ইউসুফ জুলাইখার যত ওয়াজ হয়েছে, আর কোন বিষয় মনে এত ওয়াজ হয়েছে বাংলাদেশ? কত স্টেজে দেখলাম ঘন্টার পর ঘন্টা ইউসুফ জুলাইখার বয়ান চলতেছে, কোনো নস নাই, দলিল নাই, শুধু ফার্সি শের সবাদ বাবাদ চলতেছে, ঠিক না? তাফসীর ও হাদিস থেকেই কাসাস বলতে হবে, কোনো পুঁথিশাস্ত্র বা বানোয়ার বই থেকে কোন কাসাস বলাটা উচিত। জুলাইখা মিশরের সবচেয়ে সুন্দরী মেয়ে, ইউসুফের ভক্ত হয়ে গেছে। এখন মেয়েরা কিন্তু 16 কলা জানে, এটা জানেন? 16 কলা আপনারা স্কুল কলেজ যেগুলো করে আসছেন না মেয়েদের সাথে, জি, মানে একটা পুরুষের মনকে গলাতে যত ডায়লগ আছে এটা মেয়েদের মুখস্থ আছে। তো জুলাইখা কোনোভাবেই হযরত ইউসুফকে দুর্বল করতে পারতেছেন না, একেবারে রাজপ্রাসাদের ভিতরে নিয়ে 7টা দরজায় তালা লাগাই দিচ্ছে, বুঝতে পারছেন? তারপরে কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেন, وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون। আল্লাহ বলেন, যে ঘরে ইউসুফ ছিল ওই ঘরের মেয়েটি তার প্রতি আসক্ত হলো, তাকে প্রলুব্ধ করলো, কুপ্ররোচনা দিল, বলল হাই তালাক। এটা একটা সুরিয়ানি শব্দ, আল্লাহ কোরআন কারীমে নিয়েছেন। আয় তাল। জুলাইখা মিশরের সবচেয়ে সুন্দরী মেয়েটি পোশাক খুলে ফেলছে। হযরত ইউসুফ তখন 40 বছর বয়স পুরা হয় নাই, ভরা যৌবন, বলতেছে হাই তালাক, আসো। আল্লাহ এখানে জুলাইখার নাম নেন নাই, জুলাইখার নাম কেন? প্রশ্ন আসে না? নাম তো নিতে পারতেন। কোরআন কারীমে আল্লাহ তাআলা মহিলাদের নাম নেন নাই, গোপন রাখতে চাইছেন। ফেরাউনের মতো কাফেরের নাম নিয়েছেন, কিন্তু তার স্ত্রী আবেদা, জাহেদা, সালেহা, আসিয়ার নাম নেন নাই, বলেছেন ইমরাতু ফেরাউন। ফেরাউনের নাম নিয়েছেন, কিন্তু তার স্ত্রী মুমিনা, তার নামটা আল্লাহ চান মহিলাদের নাম কি থাক। আর আমরা মহিলাদের কাছে কোথায় নিছি? স্পিকার মহিলা, প্রধানমন্ত্রী মহিলা, বিরোধী দলের নেত্রী মহিলা, শুধু বাইতুল মুকাররমের খতিব পদটা বেঁচে গেছে। সম্ভব হলে এখানেও মহিলা লীগ থেকে একজন বিয়াদ হয়েছে, এর জন্য আপনারা দায়ী। এই যে ইলেকশন আসতেছে, দেখবেন মহিলারা দাঁড়াবে। যেখানে মহিলাদের হুকুম নাম গোপন রাখা, সেখানে মহিলারা পোস্টার করে এত বড় বড় ছবি লিপস্টিক দিয়া লিখে রাখে, কুতকুতি বেগমকে কুত্তা মার্কায় ভোট দিন। আফসোস, এটা কি মহিলাদের কাজ? কথা বল, মহিলাদের কাজ? মহিলা থাকবে তো কোথায়? হ্যাঁ, বিশ্ববিদ্যালয়ে পড়ায়, সমস্যা নাই। ইঞ্জিনিয়ারিং করুক, সমস্যা নাই। প্লেন চালাক, সমস্যা নাই। আপনারা আরেকটা ডিবেট দেখবেন, আমার জাফরুল্লাহর সাথে হয়েছিল, দেখছিলেন? জাফরুল্লাহ তো বিজ্ঞানী ছিল, ডাক্তার। সে পরাজিত হয়েছে, আমার কাছে পরাস্ত হয়েছে, আলহামদুলিল্লাহ। যত বুদ্ধিজীবী আসছে সবগুলি হারছে, আলহামদুলিল্লাহ। এটা আমার কিছু না, এটা হকের
বিজয়, সুবহানাল্লাহ। জাফরুল্লাহকে আমি, নারী আর পুরুষ কোনোদিন সমান হইতে পারে না, বৈজ্ঞানিক 15টা ডকুমেন্টস তুলে ধরছিল। কতটা? পরে দেখলাম জাফরুল্লাহ লন্ডনে পড়লেও জীবনেরই দেখাও নাই, শুনেও নাই, পরেও নাই। ও তো পুরান কালের ডাক্তার, আধুনিক গুলো দেখেন। মহিলারা চেয়ারম্যান আর মেম্বারিতে দাঁড়ায়। পত্রিকায় দেখলাম কুমিল্লা এক মহিলা দাঁড়িয়েছে মেম্বারিতে। রাত 12টা পর্যন্ত গণসংযোগ করে ফেরার পথে পুরুষ সঙ্গীরা ইরি খেতে সর্বনাশ করে দিয়েছে। এ তো পাশের আগেই বাস, কি দরকার? যাওয়ার দরকার ছিল? এটা কি মহিলাদের কাজ? কথা বলেন। আপনি একটা কবিতা পড়ছেন না, বনেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ ক্রোরে। এখানে আমার একটা লাইন আছে, বনেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ ক্রোরে, সতী সাধ্বী নারীরা স্বামীর গৃহে। ঠিকটা তো ঠিক মতো কইলেন না। ঠিক জোরে বললে তো বউ ধর্মে বাসায় গেল। ঠিক কয়ে আইসো, আও ঘরে আস। সম্মানিত সধী, আল্লাহ তাআলা মহিলাদের নাম কোরআনে কি করলেন? মরিয়মের নাম কেন নিয়েছেন? তার কারণ আছে। মরিয়মকে তো বেবিচারের অপবাদ দেওয়া হয়েছে। ঈসার মা মরিয়ম, তাকে অপবাদ মুক্ত করতে নাম নিতে হয়েছে। কারণটা বুঝছেন? আল্লাহ পাক বলেন, যে ঘরে ইউসুফ ছিল সে ঘরের মেয়েটি তার প্রতি আসক্ত হলো, তাকে কুপ্ররোচনা দিল, বলল আসো ইউসুফ। হযরত ইউসুফ বললেন, قال معاذ الله إنه ربي أحسن مثواي। হযরত ইউসুফ বললেন, জুলাইখা, তোমার এই কুপ্রস্তাব থেকে আমি মহান আল্লাহর কাছে পানাহ চাই। আমার সৈয়দ আমাকে উত্তম বাসস্থান দিয়েছে, তোমার সাথে খেয়ানত করে, তোমার সাথে জেনা করে আমি তার সাথে খেয়ানত করতে চাই না। জালেমরা কখনোই সফল হতে। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আররা বুরহানা রাব্বি। আল্লাহ বলেন, জুলাইখা তার কামনা পূরণ করার জন্য চূড়ান্ত ইচ্ছে করে ফেলেছিল। এমনকি ইউসুফও খানিকটা দুর্বল হয়ে গেছিল, এবং সে যদি তার রবের নিদর্শন না দেখত, সেও সেই প্রস্তাবে সাড়া দিয়ে দিত। প্রস্তাবে যদি তার রবের নিদর্শন না দেখত। সুবহানাল্লাহ। কেন জুলাইখাকে আল্লাহ নিদর্শন দেখাইলেন না? কেন ইউসুফকে কেন দেখাইলেন? কারণ জুলাইখা ছিল কাফের, ঈমান আনে নাই, আর ইউসুফ ছিল মুহসিন। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আমি বুঝাতে পারতেছি? আল্লাহ বুঝদান করুন আমাকেও আপনাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর নিদর্শন দেখাই ইউসুফকে জেনা থেকে বাঁচাইলেন। তাফসীরে 3টা মত এসেছে। একটা মত এসেছে, হযরত ইউসুফ যখন দুর্বল হয়ে গেলেন, আল্লাহর নিদর্শন না দেখলে তিনিও জুলাইখার কুপ্রস্তাবে সাড়া দিয়ে দিতেন। সেই মুহূর্তে ইউসুফ দেখেন তার পিতা হযরত ইয়াকুব সামনে দাঁড়ায় আছে। ইউসুফ দেখেন, জুলাইখা দেখে না। হযরত ইয়াকুব জিহ্বার মধ্যে কামড় দিয়া তর্জনী আঙ্গুলি উঁচু করে বলতে লাগলেন, রে ইউসুফ, সামনে বাড়িস না, পিছনে চলে যা। এটার নাম ইস্তেমদাদে রুহানি। আল্লাহু আকবার। তখন তো হযরত ইয়াকুব ছিলেন কেনানে, ইউসুফ ছিলেন মিশরে। সুবহানাল্লাহ। কিভাবে ইস্তেমদাদে রুহানি করলেন? রুহানি সাহায্য কেমনে করলেন? আল্লাহ পূর্বের পয়গম্বরদেরকে ক্ষমতা দিয়েছিলেন, আর দয়া করে মায়া করে আল্লাহ আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের আউলিয়ায়ে কেরামকে ইস্তেমদাদে রুহানির ক্ষমতা দিয়েছেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় মত, হযরত ইউসুফ দেখেন জুলাইখা যে খোদার ইবাদত করত, পাথরের মূর্তি, এটা চেহারা ঢাকতেছে। ইউসুফ বলেন, জুলাইখা, এটা চেহারা ঢাকো কেন?
তো জুলাইখা বললেন, এটা তো আমার খোদা, তো তার সামনে কুকাম কেমনে করি, শরমের কথা না। হযরত ইউসুফ বললেন, রে জুলাইখা, তোমার হাতে বানানো কল্পিত খোদা নামের বেহুদার চোখ ঢাকা যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিনের চক্ষু ঢাকা যায় না। 3 নাম্বার মত, হযরত ইউসুফ দেখলেন তার চোখের সামনে একটা বাক্য ভেসে উঠেছে, লা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছেও যেও না। যে কোনো একটা মত নেওয়া যাবে। হযরত ইউসুফের ভিতরে এত বেশি মাখাফাতুল্লাহ, আল্লাহর ভয় চলে আসলো, পয়গম্বর ইউসুফ ইউ টার্ন নিয়া একটা দৌড় দিলেন পিছের দিকে। এসে দেখেন দরজা বন্ধ, তালায় হাত দিলেন, তালা খুলে গেল। মহসিনকে রহমত কে করেন? কুওয়াত কে দেন? নুসরত কে করেন? ইজ্জত কে দেন? দ্বিতীয় দরজায় গেলেন, তালায় হাত দিলেন, তালা খুলে গেল। এইভাবে 7টা দরজা খুলে গেল। পিছনে জুলাইখা দৌড়াতে লাগলো ইউসুফকে ধরার জন্য। আল্লাহ পাক বলেন, ওয়াস্তাবাকাল বাবা ওয়া কদ্দাত কমিসাহু মিন দুবুরিন ওয়া আলফায়া সাইয়্যিদাহা লাদাল বাব। জুলাইখা দৌড় দিল, আর পিছনে ইউসুফ দৌড় দিল। পিছনে জুলাইখাও দৌড়ে এসে ইউসুফের কুর্তা ধরে ফেলছে। এত জোরে ধরছে, জুব্বা ছিঁড়ে গেছে পিছন দিক দিয়ে। দুজনেই বের হয়ে দেখে আজিজে মিসর দাঁড়ায় আছে। জুলাইখার স্বামী আজিজে মিসর কিন্তু নাম না, এটা অর্থমন্ত্রী হিসেবে উপাধি ছিল, বুঝতে পারছেন? জুলাইখা দেখছে আমার তো 2 কুল গেল, ইউসুফও গেল, এখন স্বামীও যাবে না। সুর পাল্টায় ফেলছে। সুর, সব যুগের কুচুকরি মহিলাদের এই চরিত্র, সুর পাল্টাইতে টাইম লাগে না। আপনাদের রেডিও সুর পাল্টাইছিল, প্রথমে রাজাকার বলে তো আগুন লাগাইছে, পরে বলছে ছাত্রদেরকে এইটা বলি না, এইটা বলতে চাইছি, আগুন তো লেগেই গেল। কথা যে কি জিনিস দেখেন। আসলে আল্লাহ লানত আসলে এমনি মানুষ মরে, আল্লাহ লানত আসলে গজবটা এমনি আসে। দেখছেন বাংলাদেশে? কথা বলেন। জুলাইখা সুর পাল্টায় ফেলছে। জুলাইখা সুর পাল্টায় বলতে লাগলো, قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم। জুলাইখা বলল, আজিজে মিসর, যেই ছেলেটারে তুমি তোমার রাজপ্রাসাদে জায়গা দিলা, সেই ছেলেটি যদি তোমার স্ত্রীর সাথে খারাপ কাজের ইচ্ছে করে, তার কি শাস্তি হওয়া উচিত? তারে তো জেলখানায় দেওয়া দরকার, কিংবা কঠিন কোনো আযাব দেওয়া দরকার। নাউজুবিল্লাহ বলে। এবার হযরত ইউসুফ আত্মপক্ষ সমর্থন করে বললেন, قال هي راودتني عن نفسي وشهد شاهد من أهلها إن كان قميصه قد من قبل فصدقت وهو من الكاذبين। হযরত ইউসুফ বললেন, আমি নির্দোষ, এই মেয়েটি আমার প্রতি আসক্ত হয়েছে, কুপ্ররোচনা দিয়েছে। এখন দুইজন কি নির্দোষ বলছে, সাক্ষ্য লাগবে কিনা? জোরে বলেন। সেই ঘরে একটা ছোট্ট শিশু বাচ্চা ছিল, যার মুখে বুলি ফুটে নাই। জুলাইখা ভাবছে ছোট্ট বাচ্চা কি বুঝবে আর কি বলবে, কিন্তু আল্লাহ তার মহসিন বান্দা ইউসুফের ইজ্জত রক্ষায় শিশু বাচ্চার জবান খুলে দিলেন। বাচ্চাটা বলতে লাগলো, যদি দেখো ইউসুফের পিছন দিক দিয়া জুব্বা ছিঁড়েছে, সামনে দিয়া জুব্বা ছিঁড়েছে, মেয়েটি সত্যবাদী, ইউসুফ মিথ্যেবাদী। আর যদি ইউসুফের পেছন দিক দিয়া জুব্বাটা ছিন্ন হয়, মেয়েটা মিথ্যাবাদী, ইউসুফ সত্যবাদী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা রাআ কমিসাহু কুদ্দ মিন দুবুরিন قال إنه من كيدكن إن
ইন্না কাইদাকুন্না আযীম। আজিজ মিসর যখন দেখলো ইউসুফের পিছন দিক দিয়া জুব্বা ছিঁড়া, বুঝে গেল জুলাইখা মিথ্যাবাদী, ইউসুফ সত্যবাদী। সুবহানাল্লাহ বলবেন না? সাক্ষ্য দিল কে? বাচ্চা। আল্লাহু আকবার। মহসিনের ইজ্জত কে রক্ষা করে? সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ইউসুফ তখন বললেন, আজিজে মিসর বললেন, ইউসুফ আ'রিদ আন হাযা ওয়াস্তাগফিরি লিযামবিক ইন্নাকা কুনতি মিনাল খাতিঈন। ইউসুফ, আমি বুঝতে পেরেছি তুমি নিষ্কলঙ্ক নিষ্পাপ। এই মহিলার দিক থেকে মনোযোগটা সরায় ফেলো। আর জুলাইখা, তুমি পাপী, তুমি গুনাহ করার চেষ্টা করেছো। তুমি মহান রব আল্লাহর কাছে ক্ষমা চাও, নিশ্চয় তুমি গুনাহগারদের একজন। আমার ভাইয়েরা, আমি সূরা ইউসুফ থেকে দৃষ্টান্ত দিলাম, আল্লাহর কোন বান্দা যখন মুজাহাদার চূড়ান্ত পর্যায়ে চলে যায়, আল্লাহ তাকে মহসিন হিসেবে কবুল করে নেন। আর যে মহসিন হয়ে যায়, আল্লাহ তাকে দুনিয়াতে রহমত দেন, তাকে ইজ্জত দেন, তাকে নুসরত দেন, তাকে কুওয়াত দেন, আর আখিরাতে তারে জান্নাত দেন। তারে আল্লাহ গুনাহ করতে দেন না। আল্লাহ রাব্বুল আলামিন মানজিলে মাকসুদে পৌঁছার জন্য সবগুলো পথ তার জন্য খুলে দেন। বলেন সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিদায় লগ্নে একটা কথা বলে যাই, আপনারা ঢাকা শহরের মানুষ, আপনাদের মধ্যে বিভিন্ন দল আছে, মত আছে, ঠিক না? কিন্তু তিনটা ইস্যুতে এক হইতে হবে। কয়টা ইস্যু? পিছে বস, ঘুরে বসেন, খেলাল। কয়টা ইস্যু? তিনটা ইস্যুতে আমরা এক হয়ে যাব। সব মাসলাক, সব ফেরকা না, সব মাসলাক এক হওয়া যায়, কোন ফেরকাকে সাথে নেওয়া যায় না। কোন ফেরকাকে সাথে নেওয়া সব মাসলাক এক হইতে পারে, ঠিক না? বিশেষ করে আমাদের যাদের গোড়া সৈয়দ আহমদ বেরেলি, তাদের তো এক হওয়া সহজ, সহজ না? সৈয়দ আহমদ বেরেলি রহমতুল্লাহর একজন খলিফা শাহ কারামত আলী জনপুরি রহমতুল্লাহ, ওনার থেকে সিলসিলায় জনপুর। আরেক খলিফা নূর মোহাম্মদ নেজামপুরি, ওনার থেকে ফুরফুরা। আরেক খলিফা নূর মোহাম্মদ ঝানজানভি, ওনার থেকে দেওবান কওমি। এরা গোড়া কি এক? গোড়া কি একই বৃক্ষের শাখা প্রশাখা। আমরা এক হইতে পারি না? তা আমাদের মধ্যে আমরা হাজারো দ্বন্দ্ব নিয়ে বিচ্ছিন্ন হয়ে আছি। কেউ কওমি, কেউ আলিয়া, এটা একটা দ্বন্দ্ব। টুপি নেয়া দ্বন্দ্ব। সালাম দেওয়ার আগে দেখে কল্লি কয়টা? বাহ, টুপি নিয়ে যে ঝগড়া করো ভাই, দেশই তো হারাবে। দেশ না থাকলে কল্লাই থাকবে না, টুপি বসাবা কই? হ্যাঁ, যার টুপি নাই এরে না বুঝাইতে হবে টুপি লাগাও। শুধু কাফের মুশরিকদের তাসাব্বু হয় এইরকম টুপি পরা না যায়, এছাড়া টুপি মনে হলে তাই চলবে। তবে কোনটা কালানসুয়া সুন্নিয়া আকরাবিলা সুন্নাহ, সেটা তো তাহকিকের বিষয়, ঠিক না? তা আমি বলছি ভাই, তিনটা ইস্যুতে আমরা এক হব। আজকে 40 বছরে দেশের আলেমরা রক্ত দিল ব্লাসফেমি আইনের জন্য। মুরতাদের শাস্তি চাই। মুরতাদের বিরুদ্ধে কোন আইন হয়েছে বাংলাদেশে? সেজন্য আমি উত্তর গেটে বলেছিলাম সমাবেশে, নাস্তিক আর সাথে ওরা যদি বাক স্বাধীনতা দেখায়, আমরা হাতের স্বাধীনতা। কালকে টক শোতে আমাকে প্রশ্ন করা হয়েছে, আমি উত্তর দিচ্ছি, আপনারা দেখবেন। ওদের বাক স্বাধীনতা থাকলে আমাদেরকে হাতের স্বাধীনতা থাকবে না? কথা বলেন। আজকে 40 বছর আমার দেশে ব্লাসফেমি আইন হইল না। 3 নাম্বার যে বিষয় আমাদের এক হইতে হবে তা হচ্ছে দেশের স্বাধীনতা। স্বাধীনতা রক্ষা যদি করতে না পারেন, তাহলে কিন্তু বাংলাদেশ সার্বভৌমত্ব হারাবে।
ঠিক না? এক্ষেত্রে আমাদের কি হইতে হবে? আমাদের এই তিনটি স্বার্থের বিরুদ্ধে বাংলাদেশে কাজ করতেছে তিনটি অমুসলিম সম্প্রদায়। তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে কুখ্যাত কাদিয়ানী সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের। কারণ তারা আল্লাহর আখিরি নবী আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সেজন্য তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না তারা কি? মানুষকে ধোঁকা দেয়। মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, নামও রাখে, তাই বলে কি মুসলমান হবে? আরে ভাই, দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারত তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইত? সে কি মুসলিম ছিল না মুসলিম? টুপি লাগালে মুসলমান হয়ে যায়? দিল্লি পার্লামেন্টে হিন্দু এমপিরাও তো টুপি লাগায়, মুসলমান হবে? নাম রাখলে মুসলমান হয়ে যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে লেবেল দিছে শরবত। ওটা কি শরবত হবে? ভিতরে কি? তদ্রুপ কাদিয়ানীরা কাফের। আব্দুল আউয়াল, আব্দুল সামাদ, মোবাশ্বের আলী, কবির চৌধুরী, শাহরিয়ার কবির, নিঝুম মজুমদার, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজের নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। ওই শয়তানটার নাম রাখছে তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার, ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার, ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে। ইতিমধ্যে তারা 100 সেন্টার করে ফেলেছে। কত? বাংলাদেশ। আফসোস, সরকার যেই আসে তাদেরকে মদত করে। আফসোস, যারা সরকারে যায় 14 কোটি মুসলমানের ট্যাক্স আর ভ্যাটের পয়সা নিয়ে যায়। কিন্তু কাফেরদের বিরুদ্ধে আমরা আন্দোলনে নামবো, আমাদের ট্যাক্স আর ভ্যাটের পয়সায় কিনা গুলি আমাদের সিনায় মারবে। ঠিক না? কথা বলেন না? এই জন্য বলি, বাংলাদেশ 47ও স্বাধীন হয় নাই, 71ও স্বাধীন হয় নাই, 2024-এর 5ই আগস্ট স্বাধীন হয় নাই। বাংলাদেশ সেদিন স্বাধীন হবে যেদিন আরেকটা বিপ্লব হবে ইসলামের পক্ষে। প্রস্তুতি নাও যুবকরা, সেই বিপ্লব আমরা দেখে যাব ইনশাআল্লাহ। কুখ্যাত কাফের কাদিয়ানেরা উপাসনালয় বানায়, সরকার বাধা দেয় না। মুসলমান উপাসনালয় ভাঙতে যাবে, পুলিশ যেয়ে দাঁড়ায় থাকে। তো এই দেশে মুসলমানই পরাধীন। কথা বলে, আমরাই পরাধীন না? আমাদের দেশে যারা রাজনীতি করে আলেম ওলামা, তারা আবার এসব কথা বলতে চায় না। ভোটের মাঠে যদি পিছায় যায়, আরে ইয়ে তো হয় ইক্তেদার কি লালিচ, ক্ষমতার লিপ্সা। এ 7 আর এমপি হওয়ার কি দরকার আছে? আমরা এক হইলে তো পুরা দেশটাই আমাদের হয়। আমরা এমপি বানাবো, আমরা সরকারে উঠাবো আর নামাবো। আমরা কতকাল লেসপেন্সারগিরি করব? আজকে আওয়ামী লীগের সাথে, কালকে বিএনপির সাথে, তারপর জামাতের সাথে। তারা তো রাজনীতি করে যাচ্ছে,
আলেম ওলামা যারা রাজনীতি করে না তারা এখন এক হয়ে বাংলাদেশকে নেতৃত্ব দেন। শুধু রাজনৈতিকভাবে নেতৃত্ব দেন না, অরাজনৈতিক নেতৃত্বটা বড় নেতৃত্ব। কথা বলে না, আমি রাজনীতি করি, শিখাই। বাংলাদেশে এমন কোন মূলধারার রাজনৈতিক দল নাই যে দলের শীর্ষ নেতাগুলো আমার থেকে পরামর্শ নেন। আলহামদুলিল্লাহ, আমি নারায়ণগঞ্জের 4 আসনে যখন তখন এমপি পদ পেতে পারি। যে দলতে চাইব সে দল দিবে। এই ক্ষুদ্র এমপি পদ নিয়ে লক্ষ লক্ষ মানুষ খেলাফায় বিশ্বাসী, তাদের অনুভূতিতে আঘাত দিব, এর আগে আল্লাহ আমার মৃত্যু দে। আমরা খেলাফায় বিশ্বাসী, ঠিক কিনা? কবে হবে খেলাফা প্রতিষ্ঠিত জানি না, তবে খেলাফা প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত ইসলামী রাজনীতির ব্যানারে শক্তিশালী একটি দল সংসদে থাক, এটা আমরা চাই। খালি তো রাখা যাবে না সংসদ। কথা বলে না, এটা হচ্ছে জরুরাত। এটা কি? আর জরুরাতু তাতাকাদ্দারু বিকদরি জরুরা। কিন্তু আদর্শ আমাদের কি? জোরে বলেন খেলাফত, নয় তো শাহাদাত। জোরে বলেন খেলাফত নয়, এটাই আদর্শ। কিন্তু জরুরত ভিন্ন জিনিস। আমরা যদি সংসদ ফাঁকা করে দেই, ওরা তো মনমত ইসলাম বিরোধী আইন করবে, তা ঠেকাইতে হবে না। আমরা চাই খেলাফার আগে শক্তিশালী প্রতিনিধি দল সংসদে থাকুক, ইসলামের পক্ষে কিছু না করতে পারলো বিপক্ষের বিল আটকায় দিতে। ঠিক না ভাই? তো বলছিলাম কাদিয়ানীরা বাংলাদেশে 100 আস্তানা করে ফেলছে। কত? ওদের উপাসনালয়কে মসজিদ বলে। ওদের উপাসনালয়কে মসজিদ বললে আপনাদের ঈমান থাকবে? হিন্দুদের উপাসনালয় কি? মন্দির। খ্রিস্টানদেরটা, বৌদ্ধদেরটা প্যাগোডা। কাদিয়ানীরা তো তাদের চেয়ে বড় কাফের, তাদের উপাসনালয় মসজিদ হতে পারে না। ওইটাও একটা নিকৃষ্ট শয়তানি আস্তানা। নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, শয়তানি জামাত। কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল তারা। আমাদের সকল দলের একটাই দাবি, কি হেফাজত, কি জামাত, কি খেলাফত, কি বিএনপি, কি আওয়ামী লীগ, কি কওমি, কি আলিয়া, সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায় যদি জানমাল দেবার ডাক আসে, কারা কারা প্রস্তুত আছেন? হাত তুলে। সম্মানিত সুধী, সম্মানিত সুধী, আমার প্রিয় ভাইরা, এই কুখ্যাত কাফেরদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না। করেন? জি করেন। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, আর এফএল এর পণ্যগুলো তাদের, প্রথম আলো, ডেইলি স্টার, কালের কণ্ঠ তাদের। এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, নৈতিক দায়িত্ব হিসেবে মনে থাকবে। আরেকটি অমুসলিম সম্প্রদায় আমাদের স্বাধীনতায় হাত দিয়ে ফেলছে, এটা হচ্ছে ঈসাই জামাত, খ্রিস্টানদের একটা গোপন দল। 1975 সালে মাঠে নামছে, এই পর্যন্ত 2.5 লক্ষ পরিবারকে খ্রিস্টান বানাইছে। নওজুবিল্লাহ বলতে কলিজায় লাগে নাই। রংপুর হারাগাছে গত মাসে একটা গ্রামে 300 লোক খ্রিস্টান হয়েছে। তাদের প্রত্যেককে 45,000 টাকা করে খ্রিস্টানরা দিচ্ছে। আমি গিয়েছিলাম 3 দিন আগে হারাগাছ, রংপুর।
মানুষকে সতর্ক করে আসছে। কিছু খ্রিস্টান তওবা করছে, ফিরে আসছে। এই ইসাই জামাত আর বাকি খ্রিস্টান মিশনারি কি করছে? খ্রিস্টান সংখ্যা বাড়াচ্ছে। এক সময় ইন্দোনেশিয়ার পূর্ব তিমুরের মতো বাংলাদেশের একটা অংশে তারা রাষ্ট্র দাবি করবে। তো তাদের বিরুদ্ধে বক্তব্য নাই কেন? কেউ তো বক্তব্য দেয় না। তার কারণ হচ্ছে, শুনছেন না ট্রাম্প বলছে বাংলাদেশে $29 মিলিয়ন আসছে। কেন আসছে? আমেরিকার এজেন্ডা বাস্তবায়নে বাধা যেন না দেওয়া হয়, বরং আমেরিকার পারপাস গুলো সার্ভ করার জন্য এই টাকার ভাগ কই কই গেছে কিছু তো ধারণা আছে। রাজনীতিবিদরা পাইছে, সাংবাদিকরা পাইছে, বুদ্ধিজীবীরা পাইছে, কিছু মৌলবীও পাইছে। তো কোন কোন মৌলবী পাইছে এখনো ডকুমেন্টস আসে নাই, এসে যাবে আমার কাছে ইনশাআল্লাহ 1 মাসের মধ্যে, এবং তার তথ্য ফাঁস করবো আমি। দেখবেন কিছু স্কলার আছে মিঠা মিঠা কথা কয়, মুরতাদের শাস্তি মৃত্যুদণ্ড এটা স্বীকার করতে চায় না, সাতেমের শাস্তি মৃত্যুদণ্ড স্বীকার করতে চায় না, স্কলার হয়ে বসে আছে। এটা কি স্কলার না স্ক্রু ড্রাইভার? এটা কেমন কথা? মুরতাদের শাস্তি কি? সাতেমের শাস্তি কি? সাতেম যদি তওবা করে তওবা কবুল হবে? মালিকি, হাম্বলি, শাফি তিনো মাযহাব একমত, আর হানাফিদের মুতাখিরিনগণ একমত। অন্য কোন মুরতাদ যদি ইস্তেতাবাত তওবা করে, তার কাছে তওবা করতে বলা হবে, তওবা করলে মাফ পাবে মৃত্যুদণ্ড থেকে। কিন্তু সাতেমের মাফ নাই। সে তওবা করলে আখিরাতে বেঁচে যাবে, দুনিয়াতে তার মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। আমাকে কালকে খালেদ মুহিউদ্দিন বলে, আপনি একাই ফতোয়া দিলেন কেন? আপনি কি গ্র্যান্ড মুফতি? আমি বলছি, মনে করেন আমি গ্র্যান্ড মুফতি। কেন বলছেন? আরে ভাই, আপনি জামাত করবেন, ইমামতি কেউ করতে চায় না, একজন ইমাম হইতে হবে না? দেশে কেউ ফতোয়া না দিলে তো আমারই দিতে হয়। এবার মানো আর না মানো, আমি গ্র্যান্ড মুফতি। কথা বল, তোমরা তো কেউ আগে আসো না। তবে আমি কখনোই বেইনসাফ ফতোয়া দেই না, আলহামদুলিল্লাহ, ইনসাফের উপর থাকবে। আমার কথা হচ্ছে যে এই যে খ্রিস্টান মিশনারি দেশে কাজ করছে, আমাদের আলেমদের রাখা উচিত না? আমরা রক্ত দিছি 15 বছর ভারতের আধিপত্য থেকে দেশকে মুক্ত করতে। আবার যদি মার্কিন আগ্রাসন এসে চেপে বসে, তাহলে লাভ কি হলো? কথা বলে, সে মার্কিন আগ্রাসন থেকে দেশকে মুক্ত রাখতে উলামায়ে কেরামের ঐক্যবদ্ধ হবার কোনো বিকল্প নাই। সেক্ষেত্রে আমাদের চরমপন্থা গ্রহণ করতে হতে পারে। 3 নম্বর আরেকটা ফেরকা, সাবধান থাকবেন, হিজবুত তাওহীদ। এটা হিজবুত তাওহীদ না, হিজবুত শয়তান। এরা কি বলে জানেন? ইসলাম বলে না, বলে ইসলাম। ইমাম বলে না, এমাম। নামাজ বলে না, নোমাজ। এরা প্রচার করে দাজ্জাল বলতে কিছু নাই, আমেরিকায় তো দাজ্জাল। তাদের মূল প্রচার বাংলাদেশের সব আলেম ওলামা ধর্ম ব্যবসায়ী, আলেমদের থেকে জাতিকে সরাতে। আপনারা জানেন যে বকরির পালের রাখাল নাই, ও বকরি যায় বাঘের পেটে। আর যে জাতির নেতৃত্বে আলেমরা নাই, ওই জাতি যায় বিজাতির খপ্পরে। এদের ব্যাপারে সাবধান থাকবেন না। আসুন আমরা মুনাজাতের প্রস্তুতি নেই।